ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যবহ ও আধ্যাত্মিক সুষমামণ্ডিত উৎসব। বিশ্বের মুসলিম দেশগুলোর পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় খুশির এই দিনটি। বিশ্বের ভিন্ন ভিন্ন অঞ্চল, সংস্কৃতি ও বর্ণের মিলন মেলা যুক্তরাষ্ট্র। এই কারণে দেশটির ঈদ উদযাপনে রয়েছে সারা বিশ্বের সংস্কৃতির মিশেল। তবে ঈদের নামাজ, নতুন পোশাক পরা ও খাওয়া দাওয়ার সংস্কৃতি অন্য সব দেশের মতোই। যুক্তরাষ্ট্রে মুসলমানরা সাধারণত মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা কোনো পার্কে ঈদের নামাজ আদায় করেন। দেশটিতে ঈদে কোনো সরকারি ছুটি নেই। সাপ্তাহিক ছুটির দিন না হলে সাধারণত ঐচ্ছিক ছুটি নেওয়ার চেষ্টা করেন মুসলিমরা। যারা ছুটি পান না তারা সন্ধ্যার পর যোগ দেন উৎসবে। সন্ধ্যায় কমিউনিটি ভিত্তিক উৎসবগুলোতে থাকে খাওয়া দাওয়া, গান বাজনা সহ নানা আনন্দ আয়োজন। ঈদের দিন মিষ্টি, গোশত, কেক, কোমল পানীয় থাকে আপ্যায়নের তালিকায়। নতুন পোশাক ও সালামির প্রচলন আছে দেশটিতে। একে অপরের বাসায় উপহার পাঠানোর রীতিও আছে। ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ বিশেষ ডাক টিকিট চালু করে। প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের জানানো হয় শুভেচ্ছা। কখনো প্রেসিডেন্ট ধর্মীয় নেতাদের সম্মানে ঈদের বিশেষ অনুষ্ঠান আয়োজন করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যে ঈদ উদযাপনে রয়েছে বিশ্বের নানা প্রান্ত ও জাতির সংস্কৃতির মিশেল। ব্রিটিশ মুসলিমদের অধিকাংশই বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিবাসী বা তাদের উত্তর প্রজন্ম, যেই কারণে ঈদ উদযাপনে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে ঈদ উপলক্ষে নতুন কাপড় কেনা, নামাজ আদায়, ছোটদের সালামি দেওয়া ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার রীতি আছে সব বাড়িতে। আরব অধ্যুষিত কমিউনিটিগুলোতে দারুণ সাজসজ্জা চোখে পড়ে। আবার এশিয়ানরা সন্ধ্যার পরে করে জমজমাট পার্টি। রমজানের শেষ সপ্তাহ থেকে বাড়িঘর পরিষ্কার করতে শুরু করেন অনেকে। ঈদের নামাজ শেষে অনেকেই স্বজনদের কবর জিয়ারতে যান। বার্মিংহামে রয়েছে বিশাল মুসলিম কমিউনিটি। শহরটিতে অনুষ্ঠিত হয় ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত। বার্মিংহামের স্মল হিথ পার্কে 1 লাখেরও বেশি লোক জমায়েত হয় ঈদের জামাতে। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে সেখানে। পার্কে ঈদ উপলক্ষে বসে মেলা। সেখানে বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার ব্যবস্থা থাকে। পুরো ব্রিটিশ মুসলিম সমাজে ঈদের কমন চিত্রগুলোর একটি নতুন পোশাক কেনা। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর শপিং মলে বাড়তি ভিড় লক্ষ্য করা যায় এ সময়। বিভিন্ন দেশের মানুষ তাদের সংস্কৃতি অনুযায়ী পোশাক কেনেন। নারীদের জন্য হিজাব ও নেকাবের বিশেষ বিক্রি লক্ষ্য করা যায় এ সময়। সেই সঙ্গে চলে বাহারি রং ও ডিজাইনের পোশাকও। ফ্যাশন ও ডিজাইনাররাও ঈদ উপলক্ষে নতুন পোশাক বাজারে আনেন। ঈদে প্রায় প্রতিটি বাড়িতেই মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়। উপহার দেয়া নেয়ার রীতিও আছে ব্রিটিশ মুসলিম সমাজে। কোথাও কোথাও কমিউনিটি ভিত্তিক অনুষ্ঠান হয়। সেখানে গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলন মেলার জমজমাট আয়োজন থাকে। ঈদ উৎসবটি রাশিয়ায় স্থানীয়ভাবে উরাজা বাইরাম নামে পরিচিত। তাতার মুসলিমরা ঈদ উৎসবকে এই নামে ডাকে। তাদের দেখা দেখি অন্য অনেক অঞ্চলেও এখন ঈদ উৎসবটি এই নামে পরিচিতি পেয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান ঈদের জামাত হয় মস্কো ক্যাথেড্রালের কাছে। নামাজ শেষে মিষ্টি বিতরণ করা হয় মুসল্লিদের মাঝে। তাতারস্তান, চেচনিয়া, বাশকোরস্তানের মতো মুসলিম প্রধান রিপাবলিকগুলোতে ঈদ উল ফিতরের দিন সরকারি ছুটি থাকে। চেচনিয়া ও দাগেস্তানে কখনো কখনো 3 দিন পর্যন্ত ছুটি থাকে। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার মুসলিম জনগোষ্ঠী 1.5 কোটির মতো, যারা মোট জনসংখ্যার 10% কম। অঞ্চল ভেদে ঈদ উদযাপনে বৈচিত্র্য রয়েছে রাশিয়ায়। চেচানরা বাড়িঘর সাজাতে পছন্দ করেন। ঘরে ঘরে রান্না হয় বিভিন্ন স্বাদের খাবার। মেয়েরা ঝলমলে পোশাক পরতে পছন্দ করে। ঈদের দিন মৃত স্বজনদের কবর জিয়ারতের সংস্কৃতি আছে রাশিয়ায়। বিশাল জনসংখ্যার দেশ চীনে মুসলিমদের সংখ্যা সব মিলিয়ে 2 কোটির কম। তাদের বড় অংশ বাস করে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং ও নিনজিয়াং প্রদেশে। এই 2 প্রদেশে ঈদের সময় থাকে সরকারি ছুটি। কমিউনিস্ট শাসনের দেশটিতে খুব বড় পরিসরে ঈদ উদযাপিত হয় না। অমুসলিম প্রধান অঞ্চলগুলোতে অফিস খোলা থাকলেও মুসলিমরা ঈদের দিন ছুটি পেয়ে থাকেন। মসজিদ বা অন্য স্থানে জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। যেসব এলাকায় মসজিদ নেই সেখানে বিশেষ ব্যবস্থায় নামাজ আদায় করা হয়। কিছু এলাকায় সরকারি সংস্থা, ব্যক্তি মালিকানাধীন ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাসি বা গরুর গোশত বিতরণ করা হয়। চীনারাও ঈদের দিন নতুন পোশাক পরে মসজিদে নামাজ পড়তে যান। উপহার বিনিময় এবং একে অন্যকে খাওয়ানোর রীতি আছে চীনা সমাজে।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের মুসলিম জনসংখ্যা 40,000-এর কিছু কম। তাদের বেশিরভাগই বাস করে সাও পাওলো শহরে। পারানা শহরেও আছে কিছু মুসলিম, যে কারণে ব্রাজিলের ঈদ উৎসবের কেন্দ্র হয়ে ওঠে সাও পাওলো। উৎসব সাধারণত মসজিদ কেন্দ্রিক হয়। ঈদের দিন সকালে সবাই নামাজ পড়তে মসজিদে সমবেত হন। নামাজ শেষে বিভিন্ন নাস্তার ব্যবস্থা রাখা হয়। মুসল্লিরা বাড়ি থেকে নিয়ে আসেন মিষ্টি জাতীয় খাবার। কোথাও কমিউনিটির উদ্যোগে মসজিদে রান্নার ব্যবস্থা করা হয়। বাড়িতে বাড়িতেও আপ্যায়নের সংস্কৃতি থাকলেও তা কম। ব্রাজিলিয়ান মুসলিমরা ঈদে নতুন পোশাক পরতে পছন্দ করেন। দেশটিতে ঈদে সরকারি ছুটি থাকে না। কেপটাউনের গ্রিন পয়েন্টে 29 রোজার দিন ইফতারের সময় অনেক মানুষ জমা হন চাঁদ দেখার জন্য। এই সময় থেকে মূলত দক্ষিণ আফ্রিকার মুসলিমদের ঈদ উৎসব শুরু হয়। এটিই তাদের সবচেয়ে জনপ্রিয় রীতি। চাঁদ দেখতে দেখতে সবাই ভাগাভাগি করেন ইফতার। 29 রমজানে চাঁদ দেখা না গেলে 30 রমজানে সবাই একইভাবে একত্রিত হন। চাঁদ দেখা গেলে মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেন ধর্মীয় নেতারা। দক্ষিণ আফ্রিকায় মুসলিম জনগোষ্ঠী মাত্র 5.5 লাখ, যা দেশটির মোট জনসংখ্যার 1.5%। ঈদের দিন সকালে নামাজ আদায়ের পর একে অন্যের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো ও উপহার সামগ্রী বিতরণের সংস্কৃতি রয়েছে দেশটিতে। বাড়িতে আসা অতিথিদের কেক, বিস্কুট, সমুচা দিয়ে আপ্যায়ন করা হয়। নতুন পোশাক ও সালামির প্রচলন আছে দক্ষিণ আফ্রিকার মুসলিমদের মাঝে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।